ডাকাতি করার যে যে সমস্ত যন্ত্রপাতি সরঞ্জাম কাটার, হ্যাকসো ব্লেড, তারপরে আপনার শ্রেণী, রেঞ্জ ইত্যাদি পাওয়া গেছে তাদের কাছে, এবং 5টি মোবাইল পাওয়া গেছে। তো তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করে ও স্বীকার করছে। একজনের নাম হলো শিমুল, তার বাড়ি ভোলা, তার বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি মামলা আছে, মাদকের মামলা আছে। ভাই আমার গাড়িতে তো ভাড়া দিয়া মালিক আসবে কেরানীগঞ্জ সংগ্রামের বিষয় ঘটানোর ঘটায় সামনে তাকান। ওকে স্টিল ছবি আচ্ছা শোনেন, আপনার তো আমাদের সাক্ষাৎকার নিয়ে শিকারি জানে প্রথমে লাগছে পানির ভিতরে এলাম। আচ্ছা, প্রথমত আজকে সকাল 9:30টার সময় প্রতিদিনের ন্যায় আমাদের ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট করছিল, পুনা বালু মাঠের চেকপোস্ট করছিল। এই পিক আপটা যাচ্ছিল আপনার ভাঙামুখী। তো যথারীতি যখন চেকপোস্টে আমাদের কার্যক্রম চলছিল, ওই সময় স্পিড গানে, আমার তো সাধারণত হাইওয়েতে তো স্পিড গান আমরা করছিলাম, তো ওনার গাড়িটা ওভার স্পিডে ছিল। তো তখনই আমাদের পুলিশ সিগন্যাল দিছে। সিগন্যাল দেওয়ার সাথে সাথে ওই গাড়ি থামছে আর কি। গাড়ি থেমে ওখানে ওই পাঁচজন ফট করে জাম দিয়ে চলে গেলে আমাদের পুলিশ ওই বাকি যে 2জন ছিল, টোটাল ছিল 7জনের ভিতরে 5জন জাম দিয়ে চলে গেছে, আর 2জনকে আমাদের পুলিশ হাতে নাতে ধরছে আর কি। ধরে জিজ্ঞাসা করছে ঘটনার বিষয়ে, জিজ্ঞেস করে তখন দেখে যে ওদের গাড়ি তল্লাশি করে ককটেল, সাক্ষী দোকানের স্থানীয় লোকজন ছিল, 7টা ককটেল পাওয়া গেছে। আর কাটার মানে ডাকাতি করার যে যে সমস্ত যন্ত্রপাতি সরঞ্জাম কাটার, হ্যাকসো ব্লেড, তারপরে আপনার শ্রেণী, রেঞ্জ ইত্যাদি পাওয়া গেছে তাদের কাছে, এবং 5টি মোবাইল পাওয়া গেছে। তো তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করে ও স্বীকার করছে। একজনের নাম হলো শিমুল, তার বাড়ি ভোলা, তার বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি মামলা আছে, মাদকের মামলা আছে। আর একটা বাড়ি হলো কদমতলী, ঢাকা। এই আর কি আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা করতে হবে।